মা কালী কিন্তু উল্টো বুঝলেন। পেনেটি ফিরেই শিবুর ভেদ বমি শুরু হলো। ডাক্তার এলো, কবিরাজ এলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবুই হলো ত্যাগ করলো। গ্রামে শিবুর মন টিকলো না। সেই রাতেই গঙ্গা পার হলো। ক্রমে রিসবাম, শিবপুর, বৈদ্যবাটির হাট, চাঁদদানি, চটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে গিয়ে পৌঁছলো। ওরে বাবা, কি মজা, কি চমৎকার! যা খুশি খেতে পারি, যেখানে খুশি যেতে পারি, যাকে ইচ্ছে ভয় দেখাতে পারি। আহা, কি আনন্দ! ওরে দেখ তো, তুই থাক তোর পেনেটিতে, আমি নতুন বন্ধু পেয়ে গেছি। পেঁচা ভয় পেঁচানি, খাসা তোর চেঁচানি, পেঁচা ভয় পেঁচানি, খাসা তোর চেঁচানি। ভূষণ্ডির মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশশেওড়া, ঘেটু, বুনোল, পাবলা প্রভৃতির ঝোপ শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজর, এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা উঠে গেছে, আর একদিকে একটা নেড়া বেল গাছ।